নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে পর্যায়ক্রমে প্রথম অবস্থানে আছে নোবেল, দ্বিতীয় অবস্থানে আছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড আছে তৃতীয় অবস্থানে। পৃথিবীর ইতিহাসে 3টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন 12 জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে। হ্যাঁ, সেই 12 জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেসিকে নিশ্চয় ছিলেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, বিশ্বাস হয় না? না হলেও সত্যি। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত 2020 অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো তথ্যে দেখা যাচ্ছে বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়াল যে কোনো তালিকায় টপ 10-এর ভিতরে থাকেন ডক্টর ইউনূস। তার ব্যাপারে আরো কিছু আশ্চর্যজনক তথ্য বেরিয়েছে। এর মধ্যে একটি, মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি ঘুরিয়ে দেখিয়েছেন। নিজ দেশের আরেকটি ঘটনা বেশ লজ্জাজনক। কি সেই ঘটনা? শেখ হাসিনা আমলে কোর্ট কাছারির 8 তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সে সময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেওয়া হতো। 82 বছরের অতিশী পর এই আসামিকে প্রতিবার হেঁটে হেঁটে 8 তলায় যেতে হতো এবং এই ঘটনা নাকি 40 বারের মতো ঘটেছে। সারা পৃথিবীর 160টা ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেলে শান্তি পুরস্কার এনে দিয়েছে। তাবৎ বিশ্বের বড় বড় নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু হন। হিলারি ক্লিন্টন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু, এই কথা বেশ প্রচলিত। ব্রিটিশ রাজ পরিবার বা আমেরিকান রাষ্ট্র ক্ষমতায় যারা যান তাদের সঙ্গে ইউনূসের সখ্যতা অনেকটাই ওপেন সিক্রেট। সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন, সেটিও নজর কেড়েছে। তাকে সেখানে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি যে ইউনান শহরে গিয়ে প্রথমে নেমেছেন, সেখানে স্থানীয় সরকারের তিনি নাকি উপদেষ্টা ছিলেন, এবং সেটাও বেশ আগে, যা অনেকেই জানতেন না। যে কারণে চীনের কাছেও বেশ সমাদৃত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 মাস ধরে পতিত সরকারের ফেলে যাওয়া বিধ্বস্ত দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা হচ্ছে ইতোমধ্যে রিজার্ভ, রেমিটেন্স প্রবৃদ্ধি এবং বিদ্যুৎ সেন্টারে তিনি মাত্র 8 মাসে যে সফলতা দেখিয়েছেন তা বিরল। তাছাড়া দেশের ফিউচার চিন্তা করে যেসব পদক্ষেপ নিচ্ছেন তা বাস্তবায়ন হলে বহুগুণ এগিয়ে যাবে বাংলাদেশ। ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশকে ইতোমধ্যে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছেন তিনি। রোহিঙ্গা ইস্যু সমাধানে ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব দেশে এসে আশ্বাস দিয়েছেন। সেপ্টেম্বরে বাংলাদেশে হবে রোহিঙ্গা কনফারেন্স, যেখানে যোগ দিতে ঢাকায় আসবেন বিশ্বের বাঘা ভাগা নেতারা। ইতোমধ্যে ভারতের বিপরীতে চীনকে স্বাস্থ্যসেবার অন্যতম দেশ হিসেবে ভাবছেন তিনি। চীনের কুনমিং প্রদেশের 4টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। চীনের নামি দামি হাসপাতালগুলো বাংলাদেশেও হাসপাতাল নির্মাণে সম্মতি দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের টিকিটের দাম কমানো হয়েছে। কম খরচে চীনেও যাতে উন্নত স্বাস্থ্যসেবা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়েছেন বাংলাদেশে আলাদা চীনা অর্থনৈতিক অঞ্চল গড়বেন তিনি। মোংলা বন্দরের আধুনিকায়ন, বহুল প্রত্যাশিত তিস্তা প্রকল্পেও সহায়তা আশ্বাস দিয়েছেন শি জিনপিং। ইতোমধ্যে ভারত ও আমেরিকা ইউনূসকে সমর্থন জানিয়ে সব সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। উনি যেখানেই যাচ্ছেন কেউ খালি হাতে ফেরাচ্ছেন না। চীনের কাছ থেকে বিনিয়োগ, ঋণ ও অনুদান 2.1 বিলিয়ন বা $210 কোটি প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। চীন সরকার ও বিভিন্ন বেসরকারি কোম্পানির তরফে এই অর্থায়ন করা হবে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনকে উদ্ধৃত করে বলা হয়েছে, মোহাম্মদ ইউনূসের আহ্বানের পরিপ্রেক্ষিতে 30টির মতো কোম্পানি বাংলাদেশের চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। মংলা বন্দর ও চাইনিজ ইকোনমিক জোনের উন্নয়নে প্রায় $75 কোটি ঋণ দেবে দেশটি।